সকালবেলা কি শান্তিতে ঘুমাচ্ছিলাম, তখনই আব্বুর ফোন। হে জিদান, তাড়াতাড়ি করে একটু অফিসে আয় তো। কেন আব্বু? দরকার আছে, আয় না বাবা। আসতেছি। আমি জিদান, সবেমাত্র এসএসসি দিলাম। এখন সারাদিন কোনো কাজ নেই, তাই নাক ডেকে ঘুমাই। বাবার একটা প্রাইভেট কোম্পানি আছে। আমার দুটো বোন আছে, তাদের এখনও বিয়ে হয়নি। কি আব্বু, এত জরুরি আমাকে অফিসে আসতে বলার কারণটা কি? তোকে সব বলবো, আগে তুই আমার সাথে চল। কই যাব? গেলেই দেখতে পারবি। চলো তাহলে। কিছুক্ষণ পরে। এ কি আব্বু, তুমি কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করলা কেন? এমনি ভিতরে চল যাই। কিন্তু চল আগে সব বলছি। এবার তো বলো ব্যাপারটা কি? আসলে বাবা, আমি আজকে তোকে বিয়ে করাবো। বিশ্বাস করেন রাসেল ভাই, আমার মাথা ঘুরতে লাগলো। তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো একবার ভেবে দেখছো তুমি? আমি যা বলছি ভেবে বলছি। না, আমি এই বিয়ে করব না। তাছাড়া আমি এখনো টিনেজার। ওটা কোনো ফেক না, আমি সব কিছু ম্যানেজ করে নেব। থাকো তুমি এখানে, আমি বাসায় গেলাম। জিদান, আমি তোর কাছে কিছুই দাবি করিনি, আজকে করলাম। কিন্তু হঠাৎ করে আমাকে বিয়ে দেওয়ার কারণটা কি জানতে পারি? আসলে আমার বন্ধু জাফরকে তো তুই চিনিস। ওর একটা মাত্র মেয়ে, দেখতে অনেক সুন্দর। একটা বোকাঠে ওকে বিয়ে করতে চাচ্ছে, তাই এখন তোর সাথে বিয়ে দিব, যাতে বোকাটেটা আর ওর কোনো ক্ষতি না করতে পারে। পুলিশকে জানাও। পুলিশকে জানিয়ে লাভ নেই, কারণ এতে মেয়েটার সম্মানহানি হতে পারে। অন্য কারোর সাথে বিয়ে দাও। আমাকে জোর করছো কেন? কারণ আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, তোর সাথে ওর বিয়ে দিব। তোমরা এমন কেন বলো তো? বিয়ে করার আগেই কথা দাও কার ছেলের সাথে কার মেয়ের বিয়ে দিবে। আমাদের কি কোনো চয়েস থাকতে নেই নাকি? একদিন তো তোকে ওর সাথেই বিয়ে দিতাম, এখনই না হয় বিয়ে দিলাম। আমি বিয়ে করতে পারি, তবে কয়েকটি কন্ডিশন আছে। কি বল? 1, কারো কাছে বলতে পারবা না আমি বিয়ে করছি। 2, বাসায় জানাতে পারবা না। 3, আমি আমার মতো করে চলবো। 4, বোনদের বিয়ে হবে, তারপর আমি ওকে বাসায় নিব। 5, কেউ জানবে না আমাদের বিয়ে হয়েছে। ওকে, সব মানলাম, কিন্তু তুই সিরিয়াস তো? কথা কিন্তু ঘোরাতে পারবি না। হুম। সোয়াচ অফ নো গ্রাউন্ডের পানি এক হয়ে গেলেও আমার কথা ঘুরবে না। মনে থাকলেই হয়, পরে যেন যারাকে দেখে কথা না ঘুরাস। তোমার যারা নাকি ছাই, ওই মেয়ের দিকে তাকাবো না। দেখা যাবে। কত সময় পরে আসবে তারা? কখন থেকে বসে আছি। চল, আসবে এখনই। আমি তো বসে বসে ভাবতেছি, বলির পাঠা বানানোর জন্য আমাকেই পাইছে। কত শান্তিতে দিব কাটাচ্ছি। আমি এখনও রাস্তা দিয়ে কোন সাইড দিয়ে হাঁটতে হবে তা জানি না, আর আমাকে বিয়ে দিতেছে। জিএফগুলোর কথা মনে করছি, ওদের এখন কি হবে। ধুর, কি যে করি। সুখ মনে হয় আমার কপালে বেশি দিন থাকবে না। তাছাড়া লোকে শুনলে কি বলবে। এখনও তো আমার মনে হয় দুধের দাঁত পড়েনি। কই দেখি তো পড়ছে কি না। মুখে হাত দিলাম। কই এমনি। কই তোমার বন্ধু? বলেই আব্বু তার বন্ধুর দিকে এগিয়ে গিয়ে তার সাথে নাইস টু মিট ইউ করলো। আর আমি অন্যদিকে তাকিয়ে আছি, না জানি কার সাথে আমার বিয়ে দিচ্ছে। তাই মাথাটা নিচু করে বসে রইলাম। একটু পরে কাজীর কাছে গেলাম, তখন আমি মাথা নিচু করে বসে আছি। এমনকি কবুলটা বললামও মাথা নিচু করে দিয়ে। আমার বলি হয়ে গেল। মনের ভেতর খারাপ লাগলো। এইবার যাওয়ার পালা, তাই দরজা দিয়ে বেরোনোর সময় মাথা তুললাম। তারপর যা দেখলাম তা দেখে মনে হয় আমি স্বপ্ন দেখতেছি। এইটা কি কোনো মেয়ে নাকি অন্য কিছু? কোনো মানুষ এতটা সুন্দর হয় কিভাবে? তার জন্যই হয়তো বখাটের নজর পড়ে। না, এইটা কোনো মেয়ে হতেই পারে না। হয়তো কোনো পরী মাটিতে নেমে আসছে। হঠাৎ দরজার সাথে ধাক্কা খেলাম। মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবছে কেন আমাকে বিয়ে করলো। আমার তো আর সহ্য হচ্ছে না। মনে হয় এখনই ওকে আমার সাথে করে বাসায় নিয়ে আসি, আর সব সময় আমার সামনে বসিয়ে রাখি। কিন্তু তা হবে না। একটু পরে গাড়িতে উঠলাম। আমি এখনও ওর কথা ভাবতেছি। আচ্ছা আব্বু, একটা কথা বলার ছিল। কি বলো? তখন যে কথা বললাম ওইগুলো কি ভোলা যায় না? না, তুই তো কথা ঘুরাস না, তাহলে বলবো কেন? প্লিজ আব্বু। না বাবা, তা হচ্ছে না। তুমি আগে বলবা তো, এটা তোমার বন্ধুর মেয়ে। আমাকে কোন ছবি দেখাইতে পারতা? হয়েছে, এখন যা হবার তা হয়ে গেছে। আব্বু, তুমি আমার লক্ষ্মী আব্বু।
না বাবা, তা হচ্ছে না। আমি তোমার কন্ডিশন রাখবো না, তা তো হয় না। কি আর করব, কেন যে তখন ওইগুলো বললাম, ধুর। একবার তো দেখার পরে বলতে পারতাম। আব্বু আমাকে বাসায় নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। আমি বাসায় গিয়ে ভাবতেছি, এইটা কি হলো? এত তাড়াতাড়ি তো কোনো দুর্ঘটনাও ঘটে না। আচ্ছা, মেয়েটা কি সত্যি অত সুন্দর ছিল নাকি আমার চোখের ভুল ছিল? ভাবতে ভাবতে অনেক সময় পার করে ফেললাম। তারপর দুপুরের খাবার খেয়ে বাইরে গেলাম, কিন্তু আমার কোনো কিছু ভালো লাগছে না। মনের ভিতর কেমন যেন ঘুরপাক করতে লাগছে। কি কাজটা আমি করলাম না, এই বয়সে বিয়ে করলাম। আসলে এই বয়সটাই এমন। এই যে সব বন্ধু মেনে নিলাম, একটু পরে আবার সেটা নিয়ে আফসোস করি। যতক্ষণ অবধি কোনো জিনিস কাছে থাকা, ততক্ষণ তা ভালো লাগে। কিছু ভালো লাগছে না, তাই বাসায় চলে এলাম। রাতে কিছু খেলাম না। একবার ভাবছি মেয়েটার কথা, আরেকবার ভাবছি কি করলাম এটা। আমার চুপ থাকা দেখে আপু জিজ্ঞেস করলো, চুপ থাকার কারণ কি? আমি তাকে কিছু না বলে দরজা বন্ধ করে দিলাম। রাতে আব্বু আসলো। আম্মু আব্বুকে জিজ্ঞেস করলো আমি চুপ কেন। আব্বু বলল, আমার না কি একটা বাইক চাই, তার জন্য মন খারাপ। রাতে না খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো অনেক দেরিতে। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, যা হয়েছে তা হয়তো ভালোর জন্য। এখন সব কিছু মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই সব কিছু মেনে নিলাম, কিন্তু কাউকে কিছু জানাবো না। হঠাৎ বড় আপু আসলো। কি হয়েছে রে ভাই তোর? কিছু না। কিছু না বললেই হলো? কালকে থেকে তোর মন খারাপ দেখছি। তুমি যাও তো আপু, আমার ভালো লাগে না। সকালে নাস্তা খেতে আয়। খাবো না, তুমি যাও। না, খেয়ে দেখ কিছু একটা বানাতে পারিস কিনা। উফ, বললাম তো আমার ভালো লাগে না। কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি? তাহলে আমাকে বলতে পারিস, আমি কাউকে বলবো না। তুমি যাবে নাকি আমি বাইরে চলে যাব? তারপর আমি বাইরে চলে এলাম। বাইরে নাস্তা করলাম। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দুপুরে বাসায় এলাম। কি হয়েছে? তুই এইভাবে চলাফেরা করস কেন? কিভাবে করলাম? আগে তো কত চটপটে ছিলি, এখন এমন গোমরা হয়ে গেলি কেন? আজব তো, আমি তো আগের মতোই আছি। না, একদমই নেই। কি হয়েছে সেটা বল। কিছু না। আর তোমরা সবাই কিছুদিন ধরে আমার পিছু পড়ছো কেন বলো তো? কথাগুলো বলে রুমে চলে এলাম। গোসল করে বিছানায় শুয়ে ফেসবুকিং করতেছি। হঠাৎ ওই মেয়েটা, মানে আমার ইয়ের মতো দেখতে একটা মেয়েকে দেখলাম। তাই নেট থেকে বের হয়ে গেলাম। তারপর জারার কথা ভাবতে লাগলাম। না, মেয়েটা তো মন্দ না, একবার তো কথা বলা যেতেই পারে। যে করি হোক ওর নাম্বারটা জোগাড় করতে হবে। সন্ধ্যায় আব্বু বাসায় এলো। একই সাথে তো দেখি জাফর আঙ্কেলও আছে। আমি সোফায় বসে টিভি দেখছি। আম্মু আব্বুকে বলল, ছেলেটা সারাদিন মন খারাপ করে বসে থাকে, যা চাইছে তা দিলেই তো পারো। ওইসব আমি দেবো না, একটা মাত্র ছেলে, তারপর কেন অ্যাক্সিডেন্ট ঘটলো? আদৌ কিন্তু আমি বাইক চাইনি। কি চাচ্ছে ভাবি? আর বলেন না ভাই, ছেলেটা নাকি একটা বাইক চাচ্ছে কিন্তু দিচ্ছে না। কি জিদান, সত্যি নাকি? আমি কিছু বললাম না। হ্যাঁ ভাই, কালকে থেকে ছেলেটা আমার মন খারাপ করে বসে আছে। ও, তাহলে ইকবল, একটা বাইক কিনে দিলেই তো পারোস। আমি দেখতেছি। তারপর আব্বু আর আঙ্কেল আব্বুর রুমে চলে গেল। শালা আমি বাঁচি না আমার জ্বালায়, আর এরা আমাকে বাইক দিচ্ছে। ওরে আগেই তো বাস একটা দিলি, এখন আবার বাইক? ভালোই। হঠাৎ আমার চোখ পড়লো টেবিলে। এ কি? এটা তো আঙ্কেলের মোবাইল, হয়তো এখানে ভুলে রেখে গেছে। যাক, আমার জন্য ভালোই হয়েছে, অন্তত যারার নাম্বারটা নিতে পারবো। মোবাইলটা হাতে নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, কিন্তু যারার নাম্বার পেলাম না। হঠাৎ দেখলাম প্রিন্সেস নাম দিয়ে একটা নাম্বার সেভ করা। একটু মাথাটা খাটালাম। যারা তো দেখতে প্রিন্সেসের থেকে কিছু কম না, তাই হয়তো এই নাম দিয়ে নাম্বার সেভ করছে। তারপর আমার কাজটা সেরে নিলাম। নাম্বারে একটা পিক তুলে রুমে চলে গেলাম। ফোন দিব নাকি মেসেজ করব? না, একটা মেসেজ করি আগে। হাই কিউটের ডিব্বা। চিনলাম না। তুমি আমাকে চিনবে না। না চিনলে কথা বলার কি দরকার? তোমার দরকার না থাকতে পারে, কিন্তু আমার তো দরকার আছে। আপনার যতই দরকার থাকুক না কেন, আমি কিছু করতে পারবো না। দেখি তো কোনো বিএফ আছে কিনা। আমি তোমার বিএফ বলতেছি। সরি, আমি কোনো দিন কারোর সাথে প্রেম করিনি, আর আমার কোনো বিএফও নেই। তাহলে হয়ে যাবে। না, সেটাও হবে না। কেন কেন? কারণ আমার বিয়ে হয়ে গেছে। যাক, তাহলে সে বিষয়টাকে মানছে। কবে? পরশুদিন। ও আচ্ছা, সরি। ইটস ওকে, বাই। ভালোই লাগলো। তার মানে যারার আগে কোনো বিএফ ছিল না, আর বিয়েটা ও মেনে নিছে। কিন্তু আমি তো একবার মানছি আর একবার মানছি না। দেখ, আমার মনটাকে স্থির করতে হবে। আজকে আমি অনেক আনন্দিত।
সবার সাথে আগের মতো কথা বলছি। পরের দিন সকালে, জিদান একটু নিচে আসো তো। ওকে আঙ্কেল আসতেছি। তারপর নিচে গেলাম। জিদান, এই নাও চাবি। এটা আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট। জীবনে তো আমার জন্য একটা চকলেট নিয়ে কখন আমার বাসায় আসো নাই, আর আজকে মেয়ের জামাই বানানোর পরে R15 ভার্সন 3 গিফট করছো। যাক, ভালোই হলো। তোমার মেয়েকেই তো পিছনে বসাবো। কি জিদান, কি ভাবছো? কিছু না আঙ্কেল, আমার আব্বু আমাকে বাইক দিল না, তুমি দিলা। আরে বাবা তো আমি, তো এখন তোর আরেকটা বাবা। চুপ, আসতে। বাসায় কিন্তু কেউ জানে না। ওকে বাবা। থ্যাংক ইউ আঙ্কেল। আরে বেটা, ধন্যবাদ দিতে হবে না। বাইকে পুরো 10 লিটার ফুয়েল আছে, রাইড কর। আচ্ছা আঙ্কেল, বাই। তারপর বাইক নিয়ে সোজা বন্ধুদের মাঝে চলে এলাম। কি মামা, নিউ বাইক? দেখতেই তো পারোস। দেখতেছি। তা কবে কিনলে? আমি কিনি নাই রে মামা। তাহলে কি চুরি করলি নাকি? না, তাহলে? আমার শ্বশুরে গিফট করছে। দূর, ফাজলামো করিস। যেটা ভাবস। চল না মামা, ঘুরে আসি। আমার পিছনে শুধু আমার বউকে বসাবো, তাই তোদের তুলতে পারবো না। থাক, তুলতে হবে না। কিন্তু একজন একজন করে চালাতে পারবি। ঠিক আছে। তোর চালানো শেষ হলে আসিফকে দিবি, কিন্তু দুইজন একসাথে উঠতে পারবি না। ওকে ভাই। ওকে, তাহলে চালানো শেষ হলে বাসায় দিয়ে আসিস। আর মনে থাকে যেন পিছনে কাউকে বসাবি না, ওইটা আমার বউয়ের জন্য বুকিং। ওকে মামা, তুমি যাও। তারপর আমি বাসায় চলে এলাম। দুপুরে হালকা একটু খেলাম, তারপর ছাদে গেলাম। আমার একটা বদ অভ্যাস আছে, সিগারেট খাই। যারাকে একটা ফোন দেই। কে বলছেন? একটা মানুষের কণ্ঠ এত মিষ্টি হয় কিভাবে? কিসের জন্য ফোন দিছেন তা বলেন। এমনি মিষ্টি ভয়েসটা শুনতে ইচ্ছে করলো তো, তার জন্য। দেখেন, ফাজলামো রাখেন। ওকে রাখলাম। এবার বলেন আপনি কে? আমি জিদান। কোন জিদান? লেখকা, জামাইয়ের নাম জানে না? সত্যি কি আপনি আমাকে চিনেননি? না। আপনার কি বিয়ে হয়ে গেছে? কিন্তু কেন? আপনার জামাইয়ের নাম কি? জানি না। বিয়ে হয়েছে আর জামাইয়ের নাম জানেন না? তার সাথে আমার কথা হয়নি এখনো, তাই জানি না। কিন্তু এখন তো তার সাথে কথা বলে ফেললেন। কি? আপনার সাথে কাজী অফিসে দেখা হলো, আমি সে। ওপাশ থেকে কোনো কথা শুনতে পেল না, মনে হয় লাইনটা কেটে দিয়েছে। সারা রাত যারাকে নিয়ে ভাবতে থাকলো। সকালে ঘুম থেকে উঠে দেখে একটা মেসেজ আসছে। চিনতে পারিনি সত্যি। রাতে ফোন কেটে দেওয়ার কারণ আমি লজ্জা পেয়েছিলাম। ইটস ওকে। তো আমার নাম্বার কই পেলেন? আপনার আব্বুর ফোন থেকে চুরি করছি। কি? তার মানে না বলে নাম্বার নিছেন? তাতে কি? অনেক কিছু। আচ্ছা বাদ দাও, তুমি কোন ক্লাসে পড়ো সেটা বলো। আমি এবার নিউ 10-এ পড়ি। আপনি? ও, আমি এসএসসি দিছি। গুড। তো গিয়ে এবার নাস্তাটা করেন। আপনিও নাস্তা করে স্কুলে যান। বাই। তারপর নাস্তা করে একটু বের হলো বাইক নিয়ে। আগে যেখানে আড্ডা দিত সেখানে জায়গাটা দখল হয়ে গেছে, তাই এখন একটা স্কুলের সামনে আড্ডা দেয়। আজও আড্ডা দিচ্ছে, সবাই মিলে সিগারেট খাচ্ছে। তখন স্কুলের টিফিন দিল। জিদান তো আপন মনে সিগারেট খাচ্ছে। হঠাৎ মনে হলো কেউ একজন ওর দিকে তাকিয়ে আছে। এই কেল হয়েছে রে, এটা তো যারা, তার মানে যারা এই স্কুলেই পড়ে। তখনই সিগারেটটা হাতের মুঠোয় নিয়ে নিল। যারা জিদানের দিকে কেমন যেন করে তাকালো, মনে হয় ওকে চিনতে পারেনি। তার একটু পরে ওখান থেকে নিদান চলে আসলো বাসায়। যারাকে ফোন দিল কিন্তু পেল না। রাতে মন খারাপ করে শুয়ে আছে। সকালেও কোনো কথা হলো না। তারপর আবারও আড্ডা দিতে গেল। আজও আড্ডা দিচ্ছে, কিন্তু সিগারেট খেলো না। একটু পরে যারাকে দেখতে পেল, মনে হয় টিফিন পালাচ্ছে। জিদানকে দেখে মাথা নিচু করে দিয়ে ওর বান্ধবীদের সাথে যাচ্ছে। একটু পরে দেখলো একটা ছেলে ওর পথ আটকাচ্ছে। ও এগিয়ে গেল। কি ভাই, শুধু শুধু অন্যের বাড়ির বউকে বিরক্ত করছেন? অন্য বাড়ির বউ মানে? জি, আমাদের বাড়ির বউ। যেতে দিন ওদের। তুই আমাকে চিনিস? আপনি আমাকে চিনেন? সরি ছোট, আমার ভুল হয়ে গেছে।
বোন তোমরা যাও। নেক্সট টাইম যেন না হয়। হবে না ভাই। তারপর যারা চলে গেল। ওইদিকে কি যারা, তোর বিয়ে হয়ে গেছে আর আমাদের বলিসনি? সরি রে, অনেক তাড়াহুড়ো করে হয়েছে তো, তাই জানতে পারিনি। হয়েছে আর বলতে হবে না। তা দুলা ভাইয়ের একটা পিক তো দেখতে পারি? আমার কাছে নেই রে। ঠিক আছে, একদিন না হয় সরাসরি দেখবো। দেখিস, এখন বাসায় যাই। সন্ধ্যায় বসে আছি, তখন যারা মেসেজ দিল, আপনার সাথে আর্জেন্ট কথা আছে, সো কল মি নাও। মেসেজটা ছোট আপু সিন করছে। ভাই তোর সাথে কেউ যেন কথা বলতে চায়। কই কে? জানি না, মেসেজ আসছে। কই দেখি। এই দেখ, মেয়েটাকে। তো জানলি কিভাবে এটা মেয়ে নাকি ছেলে? মেসেজ স্ক্রল করেই বুঝে গেছি। না, এটা মেয়ে না। মেয়ে না, দাঁড়া দেখাচ্ছি। মা, আপু, কই তোরা? সবাই এদিকে আয়। কি করতেছিস? দেখ কি করি। কি হয়েছে রে, এভাবে ডাকছিস কেন? মা, তোমার ছেলেকে একটা মেয়ে মেসেজ করেছে। ভালো তো, আমার ছেলেকে একটা কেন 10টা মেয়ে মেসেজ করবে। আপু কোনো পাত্তা পেল না। আমাকে আজকে যেই বাসটা দিলি তা তুলে রাখলাম। আয়েগা আয়েগা, আপনার টাইম আয়েগা। যা তুই কি করবি করিস। তারপর নিজের রুমে এসে সারাকে ফোন দিলাম। কি হলো, এত লেট করে ফোন দিলেন? জিএফ এর সাথে কথা বলছিলেন নিশ্চয়ই। না, কি যে বলেন, আমার তো এইসব নেই। মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা বলবো কেন? ম্যাডনেস বয় জিদান আইডিটা কার? কেন আমারই? সেখানে তো ইনার ওপেন রিলেশনশিপ উইথ আনিকা দিয়ে রাখছেন। এই রে, আনিকার কাছে আমার আইডিটা মনে হয় ওই কাজ করছে। আনিকা আমার জিএফ। আসলে ওইটা আমার একটা। থাক, আর বলতে হবে না। ফোন কেটে দিল। এভাবেই কাটতে লাগলো কিছুদিন। তারপর একদিন জাফর আঙ্কেলের জিদানকে কল করে বলল তারা একটু বাইরে যাচ্ছে, যারাকে যেন জিদানদের বাসায় নিয়ে আসে। যারা স্কুলে গেছে, আঙ্কেল ফোন দিয়ে স্কুলে বলে দিয়েছে। জিদান কি করবে ভেবে পাচ্ছে না। বাসায় নিলে তো ঝামেলা একটা হবেই। ওর যে কাকটি বাস দুটো বোন আছে। তারপর যারা স্কুলের সামনে গেল বাইক নিয়ে। সরি, একটু লেট হয়ে গেছে। না না, সমস্যা নেই, চলুন। হেঁটে যাব নাকি? বাইকে ওঠো। না। কেন? আপনি বাইক ভালো করে চালাতে পারেন না? দেখছেন আপনি, আগে ওঠেন। ওকে ঠিক আছে। যারাকে নিয়ে বাসায় এলাম। আম্মু দেখো কে এসেছে। কে এসেছে রে? এসেই দেখো। এ কি মা, তুই বেলায় আর তুই ওকে কই পেলি? আসলে আমি আড্ডা দিচ্ছি, তখন আঙ্কেল ফোন দিয়ে বলল তারা নাকি কই যেন যাবে। আমি যেন একে বাসায় নিয়ে আসি। অনেক ভালো করেছিস বাবা, যা তো, তোর ছোট আপু ওর রুমে আছে, গিয়ে একটু দেখে দে। ওকে দিচ্ছি। এ মা, এ কি আপু ফোনকে চুম্মা দিচ্ছে কেন? ব্যাপারটা দেখতে হবে। এই যে আপু, তোকে আম্মু নিচে ডাকছে। জাফর আঙ্কেলের মেয়ে এসেছে তার জন্য। তুই যা, আমি আসছি। একটু পরে জিদানের বড় আপু নিচে চলে এসেছে। ততক্ষণে যারা ওর বড় আপুর রুমে চলে গেছে। জিদান বসে আছে। আচ্ছা আম্মু, মোবাইলে কি রাগ করে? কেন বাবা? না মানে ছোট আপুকে দেখলাম মোবাইলে চুম্মা দিচ্ছে আর বলছে রাগ করো না। কি? আম্মু। ওর আপু নিচের দিকে তাকিয়ে আছে। তারপর জিদান উঠে চলে আসছিল। তখন ওর আপুর কানের কাছে গিয়ে বলল, আপনার টাইম আয়াগা। আজকে তো আপুর খবর আছে। কেউ যারাকে নিয়ে কোনো মাইন্ড করলো না। বিকেলে যারাকে ওর বাসায় নামিয়ে দিয়ে আসলো। দেখতে দেখতে জিদানের রেজাল্ট বের হয়ে গেছে। ভালোই নাম্বার পাইছে। জিদানের আব্বু বলল যারাদের বাসায় মিষ্টি নিয়ে যেতে, তাই গেল। আঙ্কেল, আমি পাস করছি। সে তো ভালো খবর। এসো ভিতরে এসো। না আঙ্কেল, আজকে আসবো না। তুমি বিয়ের পরে আজকে আমাদের বাসায় প্রথম। ভিতরে না আসলে কি হয় বলো? এই বাসায় জানে আমাদের বিয়ের কথা। ঠিক আছে। তারপর ভিতরে গেলাম। আন্টি আমাকে জামাই আদর দিল।
আন্টি যারা কই? যারা তো রুমে আছে। ও আচ্ছা, আমি একটু ওর সাথে দেখা করে আসি। যাও। দরজায় নক করলাম। আরে আপনি? হুম, কেন চমকে গেলেন নাকি? না, তবে সব খেলাম তো হঠাৎ এই বাসায়। আমি পাস করেছি তার খবর দিতে। ও গুড। আচ্ছা আমি যাই, কেমন? বাসায় চলে যাবেন? হুম, আঙ্কেল আন্টি আজকে তাহলে আসি। আসবা মানি? বাইরে তাকিয়ে দেখছো কত বৃষ্টি হচ্ছে, কিভাবে যাবে? আমি চলে যেতে পারবো। বললেই হলো, আজকে তোমাকে যেতে দিব না, তাছাড়া রাত অনেক হয়েছে। আন্টি আমি যেতে পারবো। না, পারবে না। জারার আব্বু, তুমি জিদানের বাসায় জানিয়ে দাও। দিচ্ছি। কিছু খেয়ে ঘুমোতে যাও। তারপর খাওয়া দাওয়া শেষ করলো। আন্টি ওকে রুমটা দেখিয়ে দিল। জায়রার আম্মুর কথা শুনে ও নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন। রুম দেখিয়ে দিব মানে? কেন, জারা রুম চিনো না নাকি? চিনি তো আন্টি। চিনলে যাও। কিছু বলার নাই, মেঘনা চাইতে জল যাকে বলে আর কি। জিদান জারার রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, ভেতরে যাবে কিনা ভাবতেছে। ভাবতে ভাবতে ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে একটা কাশি দিল। আপনি এখানে কেন? আন্টি তো আমাকে এখানে থাকতে বলছে। মানে? মানে আজকে রাতটা এখানে থাকতে হবে। বললেই হলো নাকি? তাহলে আমি এই বৃষ্টির মধ্যে বাসায় চলে যাই, আপনারই পরে পস্তাতে হবে। না, যেতে হবে না। পাশে শুয়ে পড়েন, তবে রাতে কোনো দুষ্টুমি করতে পারবেন না। ওকে, করব না। তাহলে ঠিক আছে। অনেক রাতে বাজ পড়লো। যারা ওকে জড়িয়ে ধরলো। কি মজা। সকালে যারা ঘুম থেকে উঠে দেখে সে জিদানকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মনে হয় কিছুটা লজ্জাও পাইছে। এ কি, আপনি আমাকে রাতে জড়িয়ে ধরলেন কেন? আমি আপনাকে ধরিনি, রাতে বাজ পড়ছে তাই আপনি আমাকে ধরছিলেন। মোটেও না। আপনি তো ভিতর ডিম, তাই আমাকে জড়িয়ে ধরছেন। আমি আপনার মতো ভয় পাই না, অনেক সাহসী। হয়েছে, কত বড় সাহসী তা তো বুঝতেই পারলাম। সারা রাত যে একটা বালিশ ক্রস করতে পারে না, সে আসছে সাহস দেখাতে। জিদান হাঁ হয়ে রইল। বলে কি এসব? তারপর সকালে নাস্তা করে বাসায় চলে এলো। একটু পরে যারা ফোন দিল। আজকে শুক্রবার, তাই ওকে নিয়ে ঘুরতে যেতে হবে। কি আর করার, রাজি হয়ে গেল। বিকেলে যারাকে নিয়ে ঘুরতে গেল। ঘুরছে তখনই জিদানের এক বন্ধু আসলো। আরে মামা, তুই এখানে কেন আসতে পারি না? একাই আসছিস? চোখ কি বাসায় রেখে আইসস? একাই আসছি। যারা একটু দূরে ছিল। এই নে মামা। সিগারেট দিয়ে বলল, না মামা, আমি এসব ফালতু জিনিস খাই না। ভূতের মুখে রাম রাম? কবে থেকে মামা? খেতাম কবে। শালা, তুই তো আমাদের লিডার। যারা সব কিছু শুনে নিল। আপনি থাকেন, আমি বাসায় গেলাম। এই রে, যারা মনে হয় মন খারাপ করেছে। বন্ধুটাও আসার আর সময় পেল না। আসলে ঠিক আছে, তাহলে আবার এইগুলো বলার কি কারণ? যারা চলে যাচ্ছে। এই যারা, বাইকে ওঠো। না, উঠবো না। কেন, কি হয়েছে? কিছু না, আপনার বাইকে আপনি যান, আমি যাব না। সন্ধ্যা হয়ে গেছে, উঠো। হোক সন্ধ্যা, আমি হেঁটেই বাসায় চলে যাব। উঠবা না তুমি, তাই তো? না। কি হলো তোমার, হঠাৎ করে বলো তো? কি হবে, কিছু হয়নি তো। আর আপনি যান, আপনার তো আবার সিগারেট খাওয়ার সময় হয়ে গেছে। যাও, আজকের পর থেকে আর সিগারেট খাবো না। সত্যি করে বলেন? কথা দিলাম। সত্যি সত্যি সত্যি। এই যে 3 সত্যি বললাম। গুড বয়, চলেন এবার। তারপর যারাকে বাসায় দিয়ে আসলো। রাতে ছাদে গেল। যারাকে ফোন দিল। যারার সাথে কথা বলছে তখনই পেছন থেকে ছোট আপু আসলো। আম্মুর কাছে ওই দিন কি যেন নালিশ করেছিলেন? কই, কি নালিশ করলাম? করেন নাই, তাই তো? না আপু। এই কথাগুলো এখন আম্মুকে শোনাবো। এই রে, শয়তানটা সব কিছু রেকর্ড করে নিছে। তুমি আমার লক্ষ্মী আপু। এইসব যেন আম্মু আর বড় আপুর কানে না যায়। যাবে তো নিশ্চয়ই। আপু, আমি তোমার ছোট ভাই,
তুমিও আমার সাথে এমনটা করতে পারবে? ঠিক আছে, করব না, তবে বলতে হবে মেয়েটাকে। নাম কি? না, আমি বলতে পারবো না। তাহলে কিন্তু আমি আম্মুকে সবকিছু বলে দিব। বলতেছি, কিন্তু কথা দিতে হবে কাউকে বলতে পারবে না। ওকে ভাই, কথা দিলাম। তারপর জিদান ওর আপুকে সব কিছু বলে দিল। ওর আপু শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ল। এত বড় একটা কথা তুই সবার থেকে আড়াল করছস? তাছাড়া আমি আর কি করব বলো? আমার কি এখন বিয়ের সময়? তুমি বলো আপু। ঠিকই বলেছিস। তা আর কে কে জানে? আব্বু, জাফর আঙ্কেল, আন্টি, আর এখন তুমি জানলে। প্লিজ আপু, তুমি কাউকে বইলো না। ঠিক আছে, বলবো না, তবে কালকে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে তোর বাইকে করে। আমার সাথে ঘুরতে যাবে কেন? তোমার বিএফের সাথে যাও। কে বললো আমি তোর সাথে ঘুরবো? তুই আমাকে শুধু এক জায়গায় গিয়ে দিয়ে আসবি, আবার ফোন করলে গিয়ে নিয়ে আসবি। কিন্তু ফুয়েলের টাকাটা কে দিবে? কেন? যার বাইকে যাব সে দিবে। আমার কাছে টাকা নেই। তাহলে আমি আম্মুকে বলে দিব? আপু, তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো। না, তোকে স্মরণ করিয়ে দিলাম। ঠিক আছে, আমি দিব। না দিতে পারলে শ্বশুরের কাছে চাইবো। এই তো আমার লক্ষ্মী ভাই। কি আর করবে, কালকে ওর আপুকে নিয়ে যেতে হবে। সকালে আপুকে নিয়ে গেল, তাকে তার বিএফের কাছে রেখে এসে জিদান ওর বন্ধুদের সাথে জারার স্কুলের সামনে আড্ডা দিতে লাগলো। সবাই সিগারেট খাচ্ছে, কিন্তু ও খেলো না। অনেক সময় পর আপুর ফোন আসলো, তাই তাকে আনতে চলে গেল। আপুকে নিয়ে বাসায় এলো, কিন্তু ঝামেলা মনে হয় ওর পিছু ছাড়ছে না। তখনই দেখলাম একজনের ফোন দিয়েছে। দেখে তো জিদানের চোখ কপালে। কি, এইটা তো ওর জিএফ সিমি। অনেকদিন ফোন করেনি, তার জন্য হয়তো আজকে ফোন দিয়েছে। হ্যাঁ সিমি, বলো। একটা ফোন দেওয়ার দরকার মনে করলে না? আসলে আমি একটু বিজি ছিলাম। আর হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। হুম। আসলে আমি আর এই রিলেশনটা রাখবো না। কেন? এমনি, আমি আর পারবো না রাখতে। কি বলতে চাও? বলতে চাই, আই নিড ব্রেকআপ, সো লেটস ব্রেকআপ। তুমি এমনটা করতে পারো না। সবাই পারলে আমি পারি, বাই। তারপর ফোনটা কেটে দিলাম। কি, যারা তো ফোন দিছিল, মনে হয় নাম্বার ওয়েটিং দেখছে না। যারাকে একটা ফোন দেই। ফোন দিছিলা? কিন্তু আপনার নাম্বার ব্যস্ত ছিল। আসলে একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। আমি কি শুনতে চাইছি কার সাথে কথা বলছেন? ফোন থাকলে কথা বলতেই পারেন। রাগ করছো তুমি? না, সেটা তো আমাকে মানায় না। সরি যারা। কিসের জন্য? ফোন ওয়েটিং ছিল তার জন্য। আজব তো, কিছু মনে করলে তো সরি বলবেন নাকি? ওকে, কালকে তোমাকে আমি স্কুলে ছেড়ে দিয়ে আসবো। আমি গাড়িতে করেই চলে যেতে পারবো। ফোনটা কেটে দিল। মনে তো হয় রাগ করেছে। যেভাবে হোক কালকে মহারানীর রাগ ভাঙাতে হবে। সকালবেলা গোলাপ নিয়ে জারার স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে কেউ যেন কাঁধে হাত দিল। কি সিমি, তুমি? কেন? দেখে মনে হয় ভূত দেখে ফেলেছ। না না, তা নয়। গোলাপগুলো কার জন্য? আনছি কারো জন্য। আমাকে ছেড়ে নতুন কাউকে ধরেছ? না। মিথ্যে বলো কেন? কি নেই আমার মাঝে বলো তুমি? বলেই জিদানের হাতটা ধরল। যারা তো আজকে ওর সব কিছু দেখছে। দেখে যারা মুখটা মলিন করে চলে গেল। সিমি, হাতটা ছাড়ো, এটা একটা পাবলিক প্লেস। কেন? আগে তো তুমি আমার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতা। আগে হাঁটতাম, কিন্তু এখন পারবো না, ভুলে যাও সব। আর তুমি যে আমাকে ভালোবাসতা না তা আমার জানা ছিল। আসলে তোমার মতো লোভী মেয়ের সাথে প্রেম করাটা যায় না। বাই, ভালো থেকো। আজকে সিমির জন্য যারা চোখে একটু কালারিং হয়ে গেল। যেভাবে হোক যারাকে বোঝাতে হবে। কি, যারা ফোন বন্ধ বলছে কেন? মনে হয় জিদানের উপর অভিমান করে আছে। কালকে একবার ওর বাসায় যাবে। সকালে ঘুম থেকে উঠলো, উঠে জাফর আঙ্কেলের বাসায় চলে গেল। কে জিদান, এত ভোরে তুমি এখানে? পরে বলবো, আগে বলেন যারা কই। যারা ওর রুমে আছে। ঠিক আছে, আমি একটু ওর সাথে কথা বলে আসছি। কি, আপনি আমার রুমে আর দরজায় নক না করে ঢুকতে হয়, আর দরজায় নক করে ঢুকতে হয় জানেন না? নিজের বউয়ের রুমে আসতে আবার কিসের নখ? কি বললেন? আগে বলো, ফোন বন্ধ কেন?
আমার ফোন আমি বন্ধ করে রাখতে পারি। যারা সরি, আসলে থাক, আর বোঝাতে হবে না। যারা কথাটা শোনো। কোনো কথা শুনবো না। আপনি রুম থেকে যান, আমি কিছু পরে নেই। না, আমি যাব না। এ কি, আপনি দরজা বন্ধ করলেন কেন? এমনি করছি। আপনি আমার দিকে আসছেন কেন? আগে আমার কথাটা শোনো। না, কোনো কথা শুনবো না। শুনবা না? জিদান জারার ওপরে উঠে হাত দুটো বিছানার উপর চেপে ধরলো। এই তুমি এত মিষ্টি কেন? কখনো ট্রাই করলেন না, তাহলে কিভাবে বুঝলেন মিষ্টি? আজকে দেখবো তুমি কতটা মিষ্টি। না, এখন দেখতে হবে না। ওকে, আগে বলো ফোন বন্ধ কেন? আপনি তাহলে কালকে ওই মেয়েটার সাথে এত কি কথা বলছিলেন? আবার দেখলাম আপনার হাতটা ধরেছে। ওইটা আমার এক্স ছিল। ক্রাশকে গোলাপ দিতে হবে কেন? আসলে ওইগুলো তোমার জন্য ছিল। থাক, আর মিথ্যা বলা লাগবে না। ঠিক আছে, সরি। ইটস ওকে, এবার উঠুন, আমার লাগছে তো। না, উঠবো না। উঠবেন না? যারা জিদানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, তারপর উঠলো। এ কি, রাতে কি কিছু পরে ঘুমাতে পারো না? পড়ছিলাম তো, কিন্তু অনেক গরম ছিল তো কি করব। তাড়াতাড়ি পোশাক পরো। চোখ বন্ধ করে আছেন কেন? দেখতে পারেন, সমস্যা নেই। আমরাই তো। না, আমার লজ্জা করে। তারপর জারাকে ওর স্কুলে নামিয়ে দিয়ে জিদান বাসায় চলে এলো। কিরে শয়তান, কোথায় ছিলি? কোথাও না আপু, একটু বাইরে গেছিলাম। তাড়াতাড়ি করে নাস্তা কর, আজকে তুই আমাকে ভার্সিটিতে দিয়ে আসবি। আমি পারবো না, আমার কাজ আছে। এখন আমি বলছি তাই পারবি না? কোনো মেয়ে বললে তো ঠিকই পারতি। আপু, তুমি সবসময় আমাদের মাঝে থার্ড পারসন নিয়ে আসো কেন? ঠিকই বলছো আপু। তুমি আবার ডাইলের ভিতর অতিরিক্ত বাহাত দাও কেন? যা, আমি আবার কি করলাম? কি করনি সেটা বলো। ঠিক আছে আপু, চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। জিদান তার আপুকে নিয়ে তার কলেজের দিকে চললো। কি রে, কোনো মেয়ের সাথে চক্কর চলে নাকি? না না আপু, কি যে বলো না। চললে আমাকে বলতে পারিস, ফুল সাপোর্ট আছে। একদম না। বলতে পারিস। আপু, তুমি চুপ থাকলে আমার বাইক চালাতে সুবিধা হতো। ওকে, করলাম চুপ। আচ্ছা আপু, তুমি বিয়ে করবে না? সময় হলে করব। এই বাদর, হঠাৎ এই কথা কেন? না না, এমনি আমার অনেক শখ, তোমার বিয়েতে অনেক আনন্দ করব, তাই আর কি। তাই নাকি অন্য মতলব চলে? না, আর কি চলবে, তোমার কলেজে চলে এসেছি। এটা রাখ। আমাকে কি উবার ড্রাইভার মনে হয় আপনার ম্যাডাম? না, তা হবে কেন? তাহলে টাকা দিলা কেন? তাও আবার 20 টাকা। এটা রাখ, কি যেন ফালতু জিনিস খাস, ওইটা খাইস। আপু জানে আমি সিগারেট খাই, তাই অনুমতিও দিছে। 20 টাকায় কি হবে, তাছাড়া তোমার ভাই ওইসব খায় না। ঠিক আছে, টাকা না নিলে দিয়ে দে। যা, বাবা টাকাটা নিয়ে নিল। কি কিপটে মাইরি। বাসায় এসে মনের সুখে শুয়ে আছে, তখনই কে যেন এসে বলল, কি রে, তুই এইভাবে শুয়ে আছিস কেন? দেখোস না ঘুমাচ্ছি। চল আমার সাথে। কোথায়? শপিং করতে। না, আমি যাব না। না গেলে বলে দিব সবাইকে। দূর, ভালো লাগে না। যাব, তবে এখন না, বিকালে। বিকালে কেন? যারাকেও নিয়ে যাব। তুই টাকা কই পাবি? ছি আপু, তুমি এসব কি বলো? তোমার একমাত্র ভাইয়ের বউকে তুমি একদিন শপিং করতে নিয়ে যাবে না? ছি, পুয়ার পিপল। হইছে, আর বলতে হবে না, যারাকে বলে রাখিস। ওকে, তারপর বিকালে আপুকে নিয়ে যারার বাসার সামনে গেলাম। যারাও রেডি হয়ে বাইকে উঠলো। শপিং মলে ঢুকলাম। অনেকগুলো শপিং করলো দুইজনে, কিন্তু আমাকে কিছু দিল না। শপিং করা শেষ, এবার ঘুরতে যাবে, তাই ঘুরতে গেলাম। সেখানেই ঘটলো আরেক কাহিনী। একই সিমি এখানে কি করে? আয় হায়, তো দেখে নিয়েছে। জিদানের দিকে এগিয়ে আসছে, ওর আপুকে তো দেখছে না, মনে হয় কিছু কিনতে গেছে। যারা তো ওর সামনে, কি যে হবে আল্লাহ জানে। কি আজকে এখানে কাকে নিয়ে ঘুরতে এসেছো? কার সাথে আসছি তা কি তোমাকে বলতে পারি নাকি? বলবো না আমাকে? বইয়ে গেছে তোমাকে বলতে। তুমি আমার কে? তোমাকে বলবো? আর তো কেউ ছিলাম।
কিন্তু এখন নেই না মানে? বলেই আমার কলার ধরলো। ঠাস। তো সাহস হয় কিভাবে আমার হাজবেন্ডের কলার ধরার? কি? এই মেয়ে, এর পরে যদি কোনোদিনও আমার হাজবেন্ডের আশেপাশে দেখি, তোকে খুন করে জেলে যাব। সিমি মাথা নিচু করে চলে গেল। একটু পরে ওর আপু আসলো। আপুকে কিছু বললো না। চল এবার বাসায় যাই। আপু চলো। যারাকে বাসায় নামিয়ে দিয়ে জিদান আর তার আপু চলে এলো। রাতে সোফায় বসে আছে। কি রে বাদর, কি করিস? দেখো না কি করি। সে তো দেখতে পাচ্ছি, টিভি অন করে রেখে মোবাইল গুতানো। তো কি করব? কেন, কারোর সাথে কথা বলিস নাকি? তোমার ভাই বলবে কারোর সাথে কথা ভাবলে কিভাবে? তুই যে নিজকে শয়তান তা আমি জানি। তুমি কচু জানো, আমি কারোর সাথে কথা বলবো না, ডিরেক্ট বিয়ে করে নিয়ে আসবো। তোমাদের আগেই কাজ সেরে ফেলেছি। ওরে হারামি দাঁড়া, তোকে ডিরেক্ট বিয়ে করাচ্ছি। সরি আপু, ভুল হয়ে গেছে। তারপর রাতে খেয়ে শুয়ে আছে। কিছুদিন পরে কলেজে ভর্তি হলো। নতুন কিছু বন্ধু হলো, মেয়ে বন্ধু হলো, যারার সাথে আগের মতো কথা হয়। আজকে ভাবছে যারাকে নিয়ে ঘুরতে যাবে, তাই বিকেলে ঘুরতে গেল। জায়গাটা অনেক সুন্দর, তাই না? সুন্দর তো হবেই, দেখতে হবে না জায়গাটায় একটা ডানা কাটা পরীর পায়ের ছাপ পড়ছে? পাম দিতে হবে না, ফুলে ফুলে ফেটে যাব। ধুর বোকা, ফাটবে না। আচ্ছা, তুমি জীবনে কয়টা রিলেশন করছো? সত্যি বলবো নাকি মিথ্যা? সত্যিটা বলো। মন থেকে তো একটাও করিনি, যা ছিল টাইম পাস করছি। মেয়েগুলোর জীবন নষ্ট কেন করছো? জীবন নষ্ট করব কেন? তারাও সময় কাটাইছে, আমিও কাটাইছি। তারপরেও আমরা এখানে ঘুরতে এসেছি, তার মাঝে তুমি আবার এইগুলো টানছো কেন? না, এমনি। আচ্ছা বাদ দাও, চলো একটু হেঁটে আসি। চলো। আটটা ধরবো? তার জন্য আবার অনুমতি নিতে হবে নাকি? না, তারপরও। ধরো। আচ্ছা, যারা তোমার আর আমার বিয়ের কথা কে কে জানে তোমার রিলেটিভদের মাঝে? শুধু আমার ফ্যামিলি জানে। তোমার? আব্বু, ছোট আপু আর আমি। বাসায় বলনি কেন? এমনি কিছুদিন পরে বড় আপুর বিয়ে, তারপর ভাবছি আব্বুর মাধ্যমে জানাবো। তুমি যা ভালো মনে করো। হুম। এই, আমাকে চকলেট কিনে দাও না। না, ওগুলো খেলে দাঁতে পোকা ধরে। না, আমি খাবো। বাচ্চাদের মতো করো কেন? দাঁতে পোকা ধরলে আমাকে আই লাভ ইউ বলতে গেলে দাঁতের ফুটো দিয়ে বের হয়ে যাবে। না, আমি খাবো। না, আমি কিনে দিব না। দিবা না? বলেই আমার বাইকে লাথি মারতে লাগলো। ভাঙো, তোমার বাপই গিফট করছে। কি? তার মানে এটা আমার আপু দিছে? হুম। লাস্ট বার বলছি, চকলেট কিনে দাও। চকলেটওয়ালা তো চলে গেছে। ভালো হয়েছে, এবার হেঁটে হেঁটে বাসায় যাও, আমি বাইকে করে যেতে দিব না। বলেই বাইকের চাবি নিয়ে দৌড় দিল। জিদানও ওর পিছু ছুটলো। হঠাৎ মনে হলো যারা কিছুর সাথে পা পিছলে পড়ে গেছে। অনেক ব্যথা লাগছে। একটু। চলো তাহলে বাসায় যাই। চলো। তারপর যারাকে কোলে করে বাইক অবধি নিয়ে এলো। একটু পরে ওকে ওর বাসায় দিয়ে চলে আসতে লাগলো। তখনই যারা বলল, একটা কথা রাখবা? বলো। আজকে আমাদের বাসায় থেকে যাও না? কিন্তু বাসায় তো কিছু বলে আসিনি। এখন ফোন দিয়ে বলে দাও। ঠিক আছে, বলছি। বাসায় বলল আজকে ওর বন্ধুর বাসায় থাকবে, তাই আসতে পারবে না। কি জিদান, হঠাৎ এদিকে এতদিন পরে? এমনি আঙ্কেল, একটু চলে এলাম আর কি। ও আচ্ছা, ফ্রেশ হয়ে এসো, সবাই একসাথে বসে খাবো। খাওয়া দাওয়া শেষ করে যারার রুমে চলে আসলো। তোমার ফোনটা একটু দেবে? কেন? দাও না, লাগবে। কেন বলবা তো? এমনি দরকার আছে, দাও। সর্বনাশ, মোবাইলে মেয়ে বন্ধুদের সাথে সেলফি তোলা আছে, এই নাও। এগুলো কারা? আমার বান্ধবী। এতগুলো কেন? দরকার হয় পড়ালেখার জন্য। ছেলে বন্ধুর দরকার হয় না। একটাও তো ছেলে বন্ধু দেখি না। আছে তো, ওই যে 5টা পিক। ফেসবুকে লগ ইন করো। তুমি করো। পাসওয়ার্ড বলো। আই লাভ ইউ যারা। এইটা কি ধরনের পাসওয়ার্ড? তুমি তো পাসওয়ার্ড। এত মেয়ের সাথে অ্যাড কেন? আমাকে রিকোয়েস্ট দিছে তাই অ্যাকসেপ্ট করছি। সবাইকে ব্লক করো আমার সামনে। কি আর করবো, সবাইকে ব্লক করলাম। সব কিছু শেষ, এবার ঘুমাতে চলো, আমার অনেক ঘুম পাচ্ছে।
মাঝে বালিশটা রেখে ঘুমাও। এখন না রাখলে হয় না? না, হয় না। ঠিক আছে। অনেক রাতে বুকের ওপর ভারী কিছু অনুভব করলো। চোখ মেলে দেখে যারা ওর বুকের ওপর শুয়ে আছে। মনে হয় অনেক আরামে শুয়ে আছে, তাই আর জাগলো না। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে নিচে যাবে। কি ওর বড় আপু এই বাসায় কেন? মাইরি আজকে নাকি সত্যিটা জেনেই যায়। কি রে, কি যে করে না, বেলকনি দিয়ে পালাবে। ঠিক পালালো। বাইক নিয়ে বাসায় এলো। আজকে আর কলেজ গেল না। একটু পরে যারা ফোন দিল। সকালে ওইভাবে না বলে চলে গেলা কেন? তোমাদের বাসায় বড় আপু কিসের জন্য গেছিল? জানি না। ও, আমি তো ভয় পেয়ে চলে এসেছি। এভাবে চলে গেল 2 মাস। বড় আপুর বিয়ের কথা চলছে, আগামী মাসেই বিয়ে। তাই সব প্রস্তুতি নিচ্ছে। জিদানও প্ল্যান করলো কিভাবে কি করা যায়। আস্তে আস্তে বিয়ের দিন কাছে চলে এলো। সব রিলেটিভদের ইনভাইট করা হলো। বিয়ে আর বাকি 1 সপ্তাহ। যাক, ভালোই হলো। এরপর ছোটটাকেও বিদায় দিলেই জিদানের লাইন ক্লিয়ার। আজকে গেল ওর সব বন্ধুদেরকে ইনভাইট করতে, তাই ওদের এক জায়গায় ডাকলো। সবাই সময় মতো চলে এলো। সবাইকে বলল আগামী সপ্তাহে ওর বোনের বিয়ে, সবাই যাতে একদিন আগেই চলে আসে। হঠাৎ জিদানের মনে হলো ওর পরিচিত কেউ কারো হাত ধরে হেঁটে যাচ্ছে। আর কেউ না, এইটা তো যারাই। জিদানের সামনে আসতে ওর হাত ধরে। কোনো কথা বললো না। শরীর রাগে 120 ডিগ্রি গরম হয়ে গেল। এই তুই কে রে? আর তুই যারার হাত ধরে আছিস কেন? হাত ধরার অধিকার আছে বলেই তো ধরেছি। আর তুই কে যে আমাকে তোর কাছে কৈফিয়ত দিতে হবে? আমি কে দেখবি? বলার সাথে সাথে ছেলেটাকে কয়েকটা দিল। এইটা তুমি কি করলে? ওই, ও তোর হাত ধরলো কেন? আর তুই কিছু বললি না কেন? মজা পাস হাত ধরলে? মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেললাম। থাস, আমার সব বন্ধুদের সামনে ছেলেটার জন্য আমাকে থাপ্পড় দিলেন। ভালোই। শোনো আমার কথাটা। থাক, শুনতে চাই না। মামা চল সবাই। সবাই মিলে চলে এলো। যারা পেছন থেকে ডাকছে, কিন্তু জিদান চলে আসলো। রাতে বিছানায় শুয়ে আছে। যারা জিদানকে সব বন্ধুদের সামনে এত বড় একটা অপমান করলো। ও জানতে চাইতেই পারে ছেলেটা কে, তার জন্য ওকে থাপ্পড় দিল। জিদান তো ওর জামাই, পর কেউ না। না ভালো লাগছে না, একটু ছাদে গেল। ছাদে বসে আছে, কিন্তু অপমানের কথা ওর ছেলেটা যারার হাত ধরে সেই সব কথাগুলো একসাথে মনে পড়তে লাগলো। নিচে গেল। বিয়ের অনুষ্ঠানের জন্য মদ আনছিল, বন্ধুরা আবদার করছিল, তাই আগেই আনছে। সেখান থেকে 1 বোতল নিয়ে ছাদে চলে আসলো। অপমানের কথাগুলো মনে থেকে ভোলার জন্য পুরো বোতলটা খালি করে দিল, কিন্তু তাতেও ভুলতে পারছে না। তাই বোতলটা ভেঙে কাঁচ দিয়ে নিজের হাত কাটতে লাগলো। অনেক রক্তও পড়লো। একটা পিক তুলে ফেসবুকে দিল, আর সাথে সাথে ডাটা বন্ধ করে দিল। একটু পরে যারা ফোন এলো। মনে হয় যারা পিক দেখেছে। কি করছো তুমি এটা? এবার আমার কথাটা তো শোনো। এই যারা, কি শুনবো আমি তোমার কথা? বাবু বলো, কোনটা শুনবো? ছেলেটার সাথে হাত ধরে আসছো তা শুনবো? তুমি কি খাইছো? এইভাবে কথা বলো কেন? বাবু তোমার পর অপমানটা ভোলার জন্য হালকা একটু পান করলে। যা ইচ্ছে খাও, বাই। যা বাবা। ফোন কেটে দিল। তারপর জিদানও নিচে গেল। তারপর সিঁড়ি দিয়ে নামছে। হঠাৎই মাথাটা কেমন করে উঠল। আর কিছু মনে নেই। চোখ খুলে দেখে রুমে শুয়ে আছে। তার পাশে সবাই বসে আছে, হাতে ব্যান্ডেজ করা। কিছু বুঝলো না ও এখানে কিভাবে এলো। কার সাথে কি হয়েছে আমাকে বল। কোন মেয়ের সাথে কথা বলিস যে তার জন্য এমনটা করতে হলো? কি হয়েছে তার সাথে? জিদান ওর আব্বুর দিকে তাকিয়ে আছে। তখনই ওর আব্বু সবাইকে বলল, ছেলেটা সবেমাত্র সুস্থ হইল আর তোমরা শুরু করে দিয়েছো? যাও তোমরা সবাই এখান থেকে, আমি ওর সাথে কথা বলতেছি। সবাই চলে গেল। আচ্ছা বাবা, বলতো আমাকে, যার সাথে তোর কি হয়েছে? কিছু না। আমাকে বল, কাউকে বলবো না। তোমার সব কথা আমি শুনছি, প্লিজ এইটা জানতে চাও না। বলবি না তুই? না, বলবো না। আচ্ছা ঠিক আছে। সবাই চলে গেল। জিদান দরজা বন্ধ করে দিল। মনে হয় অনেক রক্ত বেরোনোর জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। যারা ওকে এতটা কষ্ট কিভাবে দিতে পারলো। ওইদিকে
জিদান, তুমি কেন বুঝছো না? তুমি একটা ভুল ধারণা নিয়ে বসে আছো। তুমি হাত কাটতে গেলে কেন? তুমি হয়তো জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। সত্যিটা না জেনেই তুমি সেই দিন এইভাবে চলে গেলে। এখন আমার কিছু ভালো লাগছে না। ভালো লাগবে কিভাবে? তোমার সাথে কথা না বললে যে আমি থাকতে পারি না। কেন তুমি আমার উপর অভিমান করে এসব বাজে জিনিস খাও? কেন জিদান, কেন? জিদানের আপুর বিয়ে আর 3 দিন বাকি। সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। একটু বন্ধু ফোন দিল, ফোনটা রিসিভ করলো। ফোনটা কাটতে যাবে তখনই যারা একটা পিক সামনে চলে এলো। পিকটা দেখে জিদানের মনের ভেতরে মোচড় দিল। মনটা খারাপ হয়ে গেল। একটা ফোন দিয়ে দেখলো তার বউটা কি করে। ফোনটা ওয়েটিং বলছে, তাহলে এখন সে ভালোই আছে। ওকে কষ্ট দিয়ে সে ভালোই আছে। পরের দিন বাসায় অনেক মেহমান এলো। সব বন্ধুরাও চলে এসেছে। যারার আঙ্কেল আন্টি সবাই আসছে। এ কি, ছেলেটাও আসছে দেখছি। জিদান তার বন্ধুদের সাথে ব্যস্ত। ওদের নিয়ে ছাদে বসে আড্ডা দিচ্ছিল। তখনই ছেলেটা আর যারা ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে। মামা, ওই দিনের ছেলেটা না? মামা, এরা এখানে কি করে? মেয়েটা তো তোর বাবার বন্ধুর মেয়ে, তাহলে ছেলেটাকে? জানি না মামা, বাদ দে না মামা। তোর কাছে সিগারেট আছে? আছে। দে তো, আজকে কেন জানি খুব খেতে ইচ্ছে করছে, দে না মামা। যারাকে দেখিয়ে দেখিয়ে সিগারেট খেতে লাগলো। তখনই ছাদের একটা মেয়ে আসলে মেয়েটা জিদানের ফুফাতো বোন তানিয়া। এ কি, তুই সিগারেট খাস কেন? এমনি খাই, তুমি খাবে? সর শয়তান, একটু নিচে আয়, তোর সাথে কথা আছে। চলো। যাওয়ার সময় যারার দিকে একবার তাকিয়েছিল। যারা পুরা রাগে লাল হয়ে গেছে। তখনই জিদান মনে মনে একটা প্ল্যান করলো। কি আপু বলো? আমাকে একটা হেল্প করবি? কি হেল্প বলো? আসলে ভাই, আমি আমার বিএফকে ইনভাইট করছি। এখন ওকে এখানে এনে কি পরিচয় দিব তা ভেবে পাচ্ছি না। তো আমার কি করতে হবে তা বলো। তুই ওকে তোর বন্ধুর পরিচয় দিবি। কেউ জিজ্ঞেস করলে বলবি তোর বন্ধু। ঠিক আছে, কিন্তু তোমাকেও আমার একটা হেল্প করতে হবে। আমাকে আবার কি করতে হবে? বিয়ের এই কয়েকদিন তোমাকে আমার জিএফের অভিনয় করতে হবে। সেটা আবার বলতে হয় নাকি? যে কেউ আমাদের দেখলেই বুঝবে আমরা জিএফ বিএফ। তারপরও তুমি একটু বেশি করে করবা। ঠিক আছে, কিন্তু কি কারণে সেটা তো বলবি। না, এখন বলবো না, সময় হলে জানতে পারবে। ঠিক আছে, বলিস। তানিয়া জিদানের 2 বছরের বড়, কিন্তু দেখতে মনে হয় জিদানের ছোট। তারপর তানিয়া জিদানকে তার বয়ফ্রেন্ডের পিক দেখালো, তাকে বাসায় আনলো। বিকেলে সবাই ছাদে বসে আছে। তানিয়া জিদানের পাশে বসে আছে। যারা জিদানের সামনে দাঁড়িয়ে ফোন টিপছে। জিদান তানিয়ার কাঁধে মাথা রাখলো। ওমা, যারার কি হলো? সে তো রাগে গোলমরিচ হয়ে গেল। রাতে সবাই একসাথে খেতে বসলো। জিদানের এক পাশে যারা আর এক পাশে তানিয়া। তানিয়ার পাশে ওর বিএফ আর জারার পাশে ছেলেটা। জিদান তানিয়াকে কাটা বেছে দিচ্ছে। যারা উঠে দাঁড়ালো, মনে হয় রাগ করেছে। করলে কার কি? আমার ক্ষুধা নেই, মাথাটা কেমন যেন করছে। যারা ওর রুমে চলে গেল। ছোট আপু জিদানের দিকে তাকিয়ে মুচকে হাসি দেয়। জিদান খাবার খেয়ে উঠল। তারপর তানিয়ার বিএফকে বলল, ভাই, আপনি কিছু মনে করেন না। তানিয়া আপু আমার 2 বছরের বড়, তাছাড়া তাকে আমি সবসময় বড় বোন মনে করি। আজকে একজনকে রাগানোর জন্য এই অভিনয় করলাম। না না ভাই, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমান, কালকে আবার সকালে উঠতে হবে। গুড নাইট। সকালে ঘুম থেকে উঠলো, নিচে গেল, দেখে যারা চোখের নিচে কালি পড়েছে। মনে হয় মেয়েটা সারা রাত ঘুমায়নি। অনেকটা রোগা রোগাও মনে হচ্ছে। কালকে বিয়ে, আজকে আপুর গায়ে হলুদ, তাই কেক কিনতে যাবে। তানিয়া, তুমি আমার সাথে যাবে? কই যাব? বাইরে কেক কিনতে। সবাই বাইরে আছে, বাড়ির সাজানো দেখছে। জিদান তানিয়াকে নিয়ে কেক কেনার জন্য যাবে, তাই বাইক বের করলো। তানিয়া উঠো। যারা আর ছেলেটাও কই যেন যাবে। তুমি ভালো করে চলতে পারো তো?
একবার উঠেই দেখো না, আর কোনোদিন নামতে মন চাইবে না। তানিয়া বাইকে উঠতে যাবে ঠিক তখনই। বাইকের চাবিটা দিন, আমি বাইরে যাব। বাইকের চাবি দিও মানে? আপনাদের বাইকের চাবি দিব কেন? আমরা বাইরে যাব, তাই দিবেন। গাড়িতে করে যান, আমি কাউকে চাবি দেই না। চাবি দিবেন না মানে? আমার বাইক তাই দিব না। বাইকটা আমার বাবা কিনে দিচ্ছে, ভুলে যাবেন না এটা। তো এখন তো আমার। আপনার হলো কিভাবে? কিনে তো দিছে আমার আব্বু। নিজে বাইক কিনে তারপর কোনো মেয়েকে পেছনে তুলেন, নেই তো সেই যোগ্যতা। অন্যের দেওয়া বাইকে তুলতে আসছেন, দেন চাবি। অনেক জোরে বলল, তাই সবাই শুনে জিদানের দিকে তাকিয়ে আছে। কোনো ভাষা খুঁজে পেল না, চাবিটা দিয়ে দিল। সে সাথে বুকে একটা ক্ষত হয়ে গেছে। সবার তাকিয়ে আছে, আজকে বাসায় সবার সামনে অপমান করলো। ধন্যবাদ যারা আপনাকে। আসলে আমাকে আপনি জানিয়ে দিলেন আমার অবস্থানটা কই। যান, আপনারা কোথায় যাবেন? আজকে সবার সামনে এইভাবে অপমানটা না করলেও পারতেন। হাজার হোক আমি আপনার। কি থামলি কেন? কিছু না। তারপর জিদান সেখান থেকে চলে আসলো। বন্ধুরা ওর রুমে আছে, সেখানে গেল। গিয়ে স্পিকার চালু করে অনেক কান্না করলো। যারা আজকেও ওকে অপমান করলো। না, আজকেরটা আর মেনে নেওয়া যায় না। দুপুরে কিছু খেলো না। একটু পরে ওর আব্বু ফোন দিয়ে বাইরে আসতে বলল। এই নে বাবা, কিসের চাবি এটা? তোর জন্য আমি বাইক নিয়ে এসেছি। আব্বু, এসবের এখন আর আমার দরকার নেই। বাবা, আজকে তোকে অনেক কথা শুনতে হলো। না আব্বু, কই তেমন তো কোনো কথা শুনলাম না। বাবা, সবকিছু ভুলে যা। আব্বু। যারা জিদানের কোনো মেয়ে বন্ধুকে পছন্দ করে না, তাই ভাবছিল বিয়েতে তাদেরকে ইনভাইট করবে না, কিন্তু এখন তাদের সবাইকে ইনভাইট করলো। সবাই বিকেলে চলে এলো। জিদান গেটের কাছে গিয়ে তাদেরকে নিয়ে রুমে চলে আসলো। যারা তাকিয়ে আছে, লাভ নেই লাভ নেই তাকিয়ে, আজকে অনেক বড় একটা কষ্ট দিচ্ছ। সন্ধ্যাবেলা সবাই উপর আপুর হলুদের জন্য সাজাচ্ছে, তাই যারাও সাথে ছেলেটা একা হয়ে গেছে। জিদানরা সবাই মিলে আড্ডা দিচ্ছে, আর সে আপুলের মতো দাঁড়িয়ে আছে। থাকুক, তাতে ওর কি। আপুকে সবাই হলুদ দিচ্ছে। এবার জিদানের সব বন্ধুদের পালা। সবাই মিলে হলুদ দিল। তানিয়াকে একটু দিয়ে দিল। তারপর সব বান্ধবীদের ওদের বাসায় পৌঁছানোর ব্যবস্থা করলো। একটু পরে ছাদে চলে আসলো সবার, কারণ একটু খানা পিনা হবে। যারাও ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। সবাই চিলে কোঠার সামনে বসে পড়লো, তাই যারা চাইলেও ছাদ থেকে যেতে পারবে না। ওমা, সাথে ছোকরাটাও আছে। এই শালার কি ওর বডিগার্ড নাকি? মামা, ফেকবা না? আরে আমাকে পুরো বোতল দে। পুরো বোতল সারাকে দেখিয়ে খেতে লাগলো। হাতে এখনো ব্যান্ডেজ করা, তাই তার উপর হালকা একটু ঢেলে দিল। কি করছিস তুই জানিস না? কাটা স্থানে কোলাহল দিলে কি যন্ত্রণা হয়? ওক যন্ত্রণা, আমি যাই। যন্ত্রণা পেতে পেতে আমিও যেন শেষ হয়ে যাই। যারাকে শুনিয়ে বলল। যারা সবার মাঝে দিয়ে চলে গেল, আর ছেলেটা দাঁড়িয়ে রইল। অনেক রাত হয়েছে, তাই সবাই ঘুমোতে চলে আসলো। সকালে তাড়াতাড়ি করে উঠে সবার সাথে কাজে হাত দিল। বাড়িটা অনেক বড়, তাই বাসার সব কিছু আয়োজন করেছে। সকল মেহমান আসলো। আপুর বিয়ের সকল কাজ সম্পন্ন হলো। আপুকে নিয়ে চলে গেল। আস্তে আস্তে সব মেহমানও চলে গেল। সন্ধ্যায় পুরো বাসা ফাঁকা হয়ে গেল। যারাও চলে গেল। জিদান অনেক ক্লান্ত, তাই বিছানায় শুতে গেল। দেখলো টেবিলে একটা চিঠি আছে। মনে হয় চিঠিটা জিদানের জন্য। চিঠিটা খুললো। জিদান, তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি দুঃখিত। আসলে তুমি সত্যিটা না জেনে এমন করেছো, আর আমি তোমার পাশে অন্যকে দেখতে পারি না। তোমার বাইকের চাবি টেবিলের উপর রাখা আছে। কি করবো বুঝতে পারছে না। এত অপমানের পর তাই বাইক রাখা যাবে না, তাই বাইক দেওয়ার জন্য যেতে হবে। বাইক নিয়ে জারার বাসায় গেল। গিয়ে দেখেন জারা বসে আছে আন্টি রান্নাঘরে, আর ছেলেটাও বসে আছে। ও কারোর সাথে কোনো কথা না বলে বাইকের চাবিটা টেবিলে রেখে বাসায় চলে আসলো। অনেকদিন হয়ে গেছে জারার সাথে কোনো যোগাযোগ নেই। ও নিয়মিত কলেজে যায়, আজও গেল। আর মেয়েটাকে তো চেনা চেনা লাগছে। যারা তো মনে হয় স্কুলে
পালিয়ে বন্ধুদের সাথে ঘুরতে এসেছে, কিন্তু এলাকাটা তো বেশি ভালো না। ওর সব বন্ধুরাও চলে যাচ্ছে, কিন্তু সে রিস্কা পাচ্ছে না, তাই দাঁড়িয়ে আছে। জায়গাটাও শুনশান। না, এভাবে ওকে একা রাখা যাবে না। এখানে কেন আপনি? ঘুরতে আসছিলাম কিন্তু রিক্সা পাচ্ছি না। কোনো কথা না বলে বাইকে উঠলো, মাঝপথে বাইক দাঁড় করালো সিগারেট কিনতে। এইসব না খেলে হয় না? না, এটা আমার সাথে খারাপ ব্যবহার করে না। আসলে যদি একটি সময় দিন, তাহলে কিছু কথা বলার ছিল। বাইক চালানোর সময় কথা বললে আমার সমস্যা হয়। যারা কোনো কথা শুনলো না, ওকে বাসায় নামিয়ে দিয়ে চলে আসলো। পরে গিয়ে কলেজে গেল, সব বন্ধুরা তাদের জিএফদের পিক দেখালো। এখন জিদানের পালা। আমার জিএফ নেই। ক্লাস করতে ভালো লাগছে না, তাই সব বন্ধুরা চলে যাবে, ক্লাস করবে না। জিদান, আমাকে একটু বাসায় দিয়ে আসবা? ওকে, ঠিক আছে, চলো। চলো। ঠিকানা দিয়ে বলল। আরিফাকে বাইকের পেছনে নিয়ে যাচ্ছে। আর এখন তো পথে যারার স্কুল পড়বে। এই রে, স্কুলটাও এখন ছুটি হলো। আজকে যে বৃহস্পতিবার সেটা খেয়াল ছিল না। ঠিকই যারার সামনে পড়লো। যারা কিভাবে যেন ওর দিকে দেখছে। জিদান দেখেও ইগনোর করলো। মনে হয় যারা আজকে একটু বেশি কষ্ট পেল। আরিফাকে ওর বাসায় নামিয়ে দিল। জিদান বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু ফোন নিয়ে বসলো। তখনই ওর আব্বু আসলো। জিদান, তুই একটু তোর আঙ্কেলের বাসায় যা তো। কেন? আমি পড়বো না। এই জরুরি ফাইলগুলো দিতে হবে। আব্বু অনেক বলতেও গেল, গিয়ে দেখে আঙ্কেল নেই, মনে হয় বাইরে গেছে। তাই আন্টির হাতে ফাইলটা দিয়ে চলে আসবে এমন সময়। জিদান, যারার সাথে কি তোমার ঝগড়া হয়েছে? কই না তো। তাহলে কিছু খাও না, কারো সাথে কথা বলে না কেন? সে কি আন্টি, কি বলছেন এসব? হ্যাঁ বাবা, ঠিকই বলছি। যারা কই? নিজের রুমে আছে। আপনি খাবার দিন, আমি দিয়ে আসছি। ঠিক আছে। ভিতরে আসবো? আরে আপনি? কেন, অন্য কাউকে আশা করেছিলেন নাকি? না, আর কাকে করব? করার মানুষের তো আর অভাব নেই। এখন খেয়ে নিন। আমার খেতে ইচ্ছে করছে না। খেতে বলছি, খেয়ে নিন। না, বললাম তো খাবো না। এই সেমডি, তোকে খেতে বলছি। খাচ্ছি। যারা খাওয়া শেষ করলো, তারপর জিদান চলে আসলো। অনেকদিন হলো বন্ধুদের নিয়ে ঘুরতে যায় না, তাই আজকে একটু যাবে ভাবছে। সবার সাথে ঘুরতে গেল, কিন্তু আরিফার নাকি কি একটা কাজ আছে, তাই ও জিদানকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। কি, এখানে এলাম কেন? তোমার বিয়ে আসবে ভালো কথা, আমি এলাম কেন? তারপর আরিফার বিএফ এর সাথে কিছু সময় কাটানোর পর চলে আসলো বাসায়। আজকে অনেকদিন পর বড় আপু এসেছে, তাই আপুর সাথে সময় কাটালো। ওর আপুর সাথে নাকি ওর যেতে হবে, কি আর করার, তাই চলে গেল। আপুর বাসায় ভালোই দিন কাটছে। যারার কথা এখন বেশি মনে হয় না। 15 দিন পর বাসায় আসলো। এ কি, যারা ওদের বাসায় কেন? আপু, যারা আমাদের বাসায় কেন? আসলে আন্টি আর আঙ্কেল ইন্ডিয়া গেছে আন্টিকে নিয়ে ডাক্তারের কাছে, তাই যারাকে এখানে রেখে গেছে। কেন, অন্য কোনো বাসা পেল না, এখানে রাখতে হলো? এখানে আছে তাতে তোর খুশি হবার কথা। আমি কেন খুশি হতে যাব? তোর খুশির মানুষ তাই। হা হা হা, কি বলো? নিজের রুমে আসলো। অনেক দিন ধরে ছাদে যাওয়া হয় না, তাই ছাদে গেল। যারাও আসলো। যারাকে দেখে জিদান ফোনে কথা বলার অভিনয় করে নিচে চলে আসলো। মনে হয় যারা জিদানকে কিছু বলতে চায়, কিন্তু ও কোনো পাত্তা দিল না, এসে শুয়ে আছে। তখনই আরিফার ফোন আসলো। আরিফার সাথে কথা বলে ঘুমিয়ে পড়ল। সকালে অনেক লেট করে ঘুম ভাঙলো। বাসায় কাউকে দেখছে না, কেন? ওর আব্বুকে ফোন দিল। আব্বু, কই তোমরা? আমরা তো একটু বাইরে আসছি, তুই একটু বাসায় থাক, যারাও আছে, আর আমরা বিকেলে আসবো। সকালের নাস্তা খেলো না, বাইরে গিয়ে খেয়ে আসবে। কোথাও যাচ্ছেন? বাইরে যাব। নাস্তা করে যান। না, বাইরে করব। আন্টি বলে গেছে আপনি যেন বাইরে না যান। আমি বাইরে গেলে আপনার আন্টির কি? তা তো আমি জানি না। কি আর করবে, বাইরে গেল না, সোফায় বসে টিভি দেখছে। তখনই জারার একটা ফোন আসলো। জারা উঠে ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো। কথা বলার স্টাইল দেখে মনে হলো কেউ কোনো ছেলে হবে। তখনই জিদান জারার কাছে গিয়ে ওর ফোনটা নিয়ে কলটা কেটে দিল।
ওর হাতটা শক্ত করে ধরে পেছনের দিকেই মোচড় দিল। কি করছেন? ছাড়ুন তো। লাগো, আগে বল কার সাথে কথা বলছিলি? কি করছেন? ছাড়ুন, লাগছে তো। আমার একটা বন্ধুর সাথে। এত ছেলেটা বন্ধুদের সাথে কিসের কথা? লাগছে আমার। ছাড়ো তো বলছি। ছাড়বো না তোকে, আজ তোকে মেরেছি, মেরে ফেলবো। জিদান ছাড়ুন বলছি। আমি আপনার জিএফ না যে মারলে কিছু বলবো না। কি বললি তুই? ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিলাম। মনে হয় অনেক লাগছে। এ কি যারা, কি হয়েছে? অনেক ব্যথা লাগছে। সরি, কোথায় লাগছে বলো আমাকে। থাক, মেরে এখন আর আদর করতে হবে না। আমি আদর করব, আবার আমি মারবো? আমি কে আমাকে আদর করবেন? তুমি কে জানো না? ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিল। মনে হয় অনেক লাগছে বলেই যারা কে জড়িয়ে ধরলো, কপালে অনেকগুলো কিস করলো। তারপর আবারও ছেলেটার কথা মনে পড়ায় ওকে ছেড়ে দিল। রুমে চলে আসলো, একটা ঘুম দিল। ঘুম থেকে উঠে দেখে সবাই চলে এসেছে। পরের দিন কলেজে গেল। বাসায় আসতে অনেক রাত হলো, কারণ লং ড্রাইভে গিয়েছিল। কেউ গেট খোলে না। কি করবে আজকে? কি তাহলে বাইরেই কাটাতে হবে? দূর, ভাল লাগছে না। না, বন্ধুর বাসায় যাবে। পরের দিন বাসায় আসলো। বিকেলে আপুকে নিয়ে ঘুরতে যাবে, না হলে আপু সব কিছু ফাঁস করে দিবে, সেই হুমকি দিল। যারাকেও সাথে করে নিতে বললো, কিন্তু নিল না। জিদান বলল, কারো বাপের টাকার কেনা বাইক না যে কাউকে নিয়ে ঘুরতে যাব। আপু তুমি গেলে চলো। যারা অনেক কষ্ট পেল, ঘোরাঘুরি শেষ করে বাসায় আসলো। যারা আজকে অনেক কষ্ট পাইছে মনে হয়, কারণ এই কদিন টুকিটাকি কথা বলেছে, আজকে একদমই বলছে না। এক সপ্তাহ পর যারার বাবা মা চলে আসছে, তাই ওকে বাসায় দিয়ে আসতে হবে। সেই দায়িত্বটা পড়লো জিদানের ওপর। যারাকে বাসায় পৌঁছে দিল, তখন মনে হলো কেউ একজন জিদানকে ইশারা করে বলছে, হ্যাঁ এই ছেলেটা। পরের দিন বাসায় আসলো, দেখে কিছু মানুষ মনে হয় ওকে ফলো করছে, কিন্তু কিছু বুঝতে পারছে না। একদিন একা একা সন্ধ্যার আগে বাসায় ফিরছে, তখনই কতগুলো লোক ওর পথ আটকালো। এ কি, কারা আপনারা? আমরা কারা তা পরে জানতে পারবি, আগে বল যারাকে তুই কেন বিয়ে করলি? আমি কেন বিয়ে করছি তা আপনাদের বলবো কেন? তুই জানিস না যারাকে আমি বিয়ে করতে চাইছিলাম? তাতে কি, আপনি তো করেননি। তুই না করলেও তো আমি করতে পারতাম। এখন এর জন্য তোকে এর পরিণাম পেতে হবে। ওকে ধর। তারপর কিছু লোক এসে জিদানকে ধরলো। ওর এতজনের সাথে পারলো না। হঠাৎ মনে হলো কেউ একজন ওর পেছন দিয়ে কিছু একটা ঢুকিয়ে দিল। অনেক ব্যথা অনুভব করলো। তারপর এক সময় মাটিতে পড়ে গেল। চারপাশে অন্ধকার নেমে এলো। ও চোখ মেলতে পারলো না। চোখ খুলেও নিজেকে আবিষ্কার করলো হাসপাতালে। সবাই ভেতরে এলো। আন্টি আঙ্কেলও আসছে। সবাই আসছে, কিন্তু আমি একজনকে খুঁজতে লাগলাম, যারা, কিন্তু তাকে দেখলে না। মনটা খারাপ হয়ে গেল। এতদিন পর তাকে দেখতে না পেয়ে কেমন যেন লাগলো। সবাই জিজ্ঞাসা করলো ওর কি হয়েছিল। ও তাদের বলল কিছু ছিনতাইকারীরা ওকে ছিনতাইয়ে ধরেছিল, তারাই ওর ওপর হামলা করেছে। ডাক্তার ওকে 2 দিন পরে ছেড়ে দিল। বাসায় চলে আসলো, কিন্তু সারার কোনো খোঁজ নেই। বাইরে গিয়ে যে তার কোনো খোঁজ নিতে তাও পারছে না। ফোনটাও বন্ধ বলছে। সব বন্ধুরা দেখতে আসছে, সবাই দেখে চলে গেল, কিন্তু ওর চোখ একটা চেনা মুখ খুঁজতে লাগলো। সেটা হলো সারা। হঠাৎ করে একটা মেসেজ আসলো। মেসেজটা ছিল এমন, এখন কেমন আছেন? নিজের একটু যত্ন নিয়েন। নাম্বারটা চেনে না, তাই একটা ফোন দিল, কিন্তু ফোনটা বন্ধ বলছে। ভাবলো হয়তো যারা হবে, কিন্তু ফোনটা বন্ধ বলছে কেন? দূর, কিচ্ছু ভাল লাগছে না। কেন যারাকে ওর এত মনে পড়ছে? ওইদিকে যারাও জিদানের কথা ভাবতে ভাবতে শুয়েই গেছে। স্কুলও যায় না। সারা সময় নামাজ পড়ে জিদানের জন্য দোয়া করে, জিদান যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই প্রত্যাশা করে। এখন একটু সুস্থ, একটু যারার স্কুলের সামনে যাবে ওকে দেখার জন্য, কিন্তু ওকে পেল না। পেয়ে গেল ওই লোকটাকে যে ওকে মেরেছিল। সাথে সাথে ওর এক বড় ভাইকে ফোন দিল। সে আবারও এক প্রকার নেতা। সে এসে ওই লোকটার এমন অবস্থা করলো যে সে মনে হয় বাঁচবে না, আর বাঁচলেও জীবনে দাঁড়াতে পারবে না। অনেক দিন ধরে যারা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু ও আসে না। যারা বাসায়ও দিনের পর থেকে আর যায় না।
আজকে যারা স্কুলে আসছে সব বান্ধবীদের সাথে ওকে মনে পড়ে দেখতেছে। ওই যে যারার কাছে যেতে ইচ্ছে করছে, যারা ওর জিদানের দিকে তাকিয়ে আছে। মনে হয় আজকে ও অনেক খুশি। ওর মুখ দেখে তা মনে হয়। যাক, এতদিন পরে অন্তত দেখাটা তো পেল। আসলে যারাকে জিদান অনেক ভালোবেসে ফেলেছে। ওকে ছাড়া কিছুই কল্পনা করতে পারে না, আর পারবেও না। আব্বু, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল। আব্বু, ছোট আপু একজনকে ভালোবাসে। ছেলেটা অনেক ভালো, আমি চিনি তাকে। তুমি ওর সাথে আপুর বিয়ের ব্যাপারে কথা বলো। ছেলেটা কি? ছেলেটা সব ঠিকানা দিল। পরের দিন ঘুম থেকে উঠলো, উঠে দেখে বাসায় মেহমান আসছে। কি, এটা তো ওর আপু, যার সাথে কথা বলে সেই লোকটা। তারা এখানে কেন? গিয়ে দেখি তো এরা তো বিয়ের ব্যাপারে কথা বলছে। আব্বু, এর এখানে কেন? আমি এদের আসতে বলছি বিয়ের কথা বলতে। ও। তারপর তারা বিয়ের তারিখ হিসেব শুক্রবার ধার্য করলো। আবার সবাইকে ইনভাইট করলো। জিদানও সব বন্ধুদের ইনভাইট করলো। সবাই আসলো, আন্টি আঙ্কেল যারাও এলো। আজকে আপুর গায়ে হলুদ। জিদান এক পাশে দাঁড়িয়ে তানিয়ার সাথে মজা করছে, যারা তো দেখছে। একটু পর জিদান তার বান্ধবীদের সাথে মজা করলো, ওদের হলুদ দিয়ে দিল। যারা এবার ফায়ার হয়ে গেল। তারপর এক পাশে দাঁড়িয়ে ক্যামেরায় তোলা ছবিগুলো দেখতেছে। তখনই যারা এসে হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। আরে, আমাকে এখানে আনার মানে কি? চুপ, কোনো কথা বলবি না তুই। একে আপনি আমাকে তুই করে বলছেন কেন? তুই করে বলতেছি, একটু পরে মারবো তোকে। ভালো হবে না কিন্তু। ভালো হবে নাকি খারাপ তা দেখাচ্ছি। দরজা বন্ধ করলেন কেন? কেন করলাম দেখ এবার। মারতে শুরু করেছে। জিদান খাটের উপর পড়ে গেল। যারাও তারপর মারছে। জিদান যারাকে শক্ত করে জড়িয়ে ধরল। যারা মারল না। জিদান, আমার কথাটা একটিবার শোনো। কি বলবা বলো। আসলে ওই ছেলেটা আমার চাচাতো ভাই লাগে। আমার ভাই নেই, তাই ওকেই আমি ভাই ডাকি। ও আমাকে বোনের মতো ভালোবাসে, কিন্তু তুমি অন্য কিছু মনে করে আমার উপর অভিমান করছো। তুমি এই কথা আগে বলনি কেন? আমি বলতে চাইছি, কিন্তু তুমি বলার সুযোগ দাওনি। জানো জিদান, তুমি যখন হসপিটালে ছিলে তখন আমি একটা রাতও ঘুমাইনি। প্রতিটা রাতে তোমার জন্য আল্লাহর দরবারে হাত তুলছি, তুমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। স্কুল ফাঁকি দিয়ে আমি তোমাকে দেখতে যেতাম। যারা, আমি সরি, আসলে আমি তোমাকে বুঝতে পারিনি। এখন অভিমানটা ভাঙছে? ভাঙছে। তখন একটা ফোন এলো। জিদান, কে ফোন দিছে? তানিয়া ফোন দিছে। তানিয়া মানে ওই মেয়েটা? যারা আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিল। এই মেয়ে, তুমি আমার হাজবেন্ডকে ফোন দাও কেন? তোমার হাজবেন্ড মানে তুমি যাকে ফোন দিছো সেই জিদান আমার হাজবেন্ড। আরে সর্বনাশ, কি বইলা দিল। জিদান বিয়ে করলো কবে? আরো আগে। কেন, বিয়ে করতে বলে কি তোমার ভাব হবে না, নাকি ভাগে কম পড়বে? বলেই ফোন কেটে দিল। যারা, তুমি এটা কি করলা? তুই একটি কথা বলবি না। আমাকে বিয়ে করে এখন অন্য মেয়ের সাথে প্রেম করস? যারা, তানিয়া আমার 2 বছরের বড়। আসলে ব্যাপারটা হলো, সবকিছু বলে দিলাম। এই রে, তার মানে এবার সব বলে দিবে? জানি না, তবে বলার আগে আমি তানিয়ার সাথে কথা বলতেছি। তারপর তানিয়ার কাছে গেলাম। কিরে জিদান, কোন মেয়ে তোর ফোন রিসিভ করলো? কোনো মেয়ে না। যারা, তোর বউয়ের পরিচয় দিল কেন? আসলে তানিয়া আপু, এমন এমন ঘটছে। কি, তুই আমাদের ছোট হয়ে আমাদের আগে বিয়ে করলি? কি করব, সব পরিস্থিতি। মানলাম। এখন আমার কি করতে হবে বলে দে। তোমাকে কিছু করতে হবে না, আপাতত মুখটা বন্ধ রাখবা। ঠিক আছে। বলেই ফোনটা কেটে দিল। আজকে সব বন্ধুরা ছাদে আসলো। যারা, তানিয়াও আসলো। আসলে এখন তাদের দুজনের মাঝে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। জিদানের বন্ধুরাও ওকে ড্রিঙ্কস করতে বললো। যারা চোখ রাঙানিতে করলো না। পরের দিন সব মেহমান এলো, বন্ধু বান্ধবী সবাই আসলো। জিদান মনে মনে ঠিক করলো আজকে সবাইকে বলে দিবে ও আর যারার কথা। কিছু সময় পরের বরযাত্রী এলো, সবাইকে আপ্যায়ন করছে। তারপর বিয়েটা শেষ হলো। জিদানের আম্মু জোরে জোরে বলতে লাগলো, 2 মেয়ের বিয়ে দেওয়া শেষ, এবার আমার ছেলে বিয়েটা দিলেই আমি খুশি। সে কি মা, তুমি জানো না তোমার ছেলের আর বিয়ে দেওয়া হবে না? কেন? কারণ তোমার ছেলে আমাদের দুজনের আগেই বিয়ে করে নিছে। মানে কি বলতে চাস তুই? আম্মু, তোমার ছেলে যারাকে বিয়ে করেছে। ওর আপু আর আপু সব কিছু সবাইকে বলে দিল। যারা অনেক লজ্জা পেল।
তাহলে আমি আমার ছেলের বউকে আজকে ঘরে তুলবো আর ওর বাসায় যেতে দিব না। যারা মা, তুই কই? তারপর ওর আপুকে বিদায় দিয়ে ওর মা জারাকে ওদের বাসায় দেখে দিল। যারা ও এখন ওদের বাসায় থাকে, এখন থেকেই পড়ালেখা করতেছে। তবে ওরা দুজন আলাদা আলাদা রুমে থাকে। দুজন দুজনকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে।